আমরা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার যে সমস্ত অনুষঙ্গ, সেই অনুষঙ্গগুলি সবগুলিকে আমরা নিতে পারিনি এখনো। আধুনিক অর্থনৈতিক প্রক্রিয়ার যে সমস্ত কাজগুলি, তার সবগুলি খুব পরিপূর্ণ মাত্রায় আমাদের অর্থনীতিতে কাজ করে না। কিন্তু আমরা যদি এই সবগুলিকে খুব সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অর্থনীতির গতি এবং বেগ আরো বাড়বে। বীমা জগৎ তেমনই একটা জগৎ, যেই জগতে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং জীবন সম্পর্কে তার নিরাপত্তার ধারণা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা অর্থনৈতিক একটা প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছে দেওয়ার পূর্ণাঙ্গ নীতিমালা এবং বিধিমালা আছে বলে আমার কাছে মনে হয়নি। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সহ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতির মাধ্যমে আজকের এই সময়টাকে সঠিক সময় মনে করি যে আপনাদের এই সেক্টরের সমস্ত সমস্যাগুলিকে সুনির্দিষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যত দ্রুত সম্ভব তুলে ধরা দরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা কেবল গদবাঁধা সরকার পরিচালনা করার জন্যই ক্ষমতা গ্রহণ করিনি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পিছনে দেশের প্রতি, জনগণের প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি আমাদেরকে ভোট দেওয়ার একটা বড় কারণ। এবং ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। সে কারণেই আমরা সমস্যার সমাধান করতে চাই। উই ডু মিন বিজনেস, এবং আমরা যদি বিজনেস মিন করি, সেজন্যই আমরা সমস্যাগুলিকে আগের থেকেই চিহ্নিত করে রেখেছি। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে এই সুপ্ত সম্ভাবনাগুলিকে কাজে লাগানো, এটাই হচ্ছে কিন্তু একটা দেশের শক্তিশালী অর্থনীতির প্রধান কাজ। অর্থনীতিটা এমন কোনো জিনিস না যা আসমান থেকে পড়বে আর আমরা সবাই ভোগ করব। একটা দেশের অর্থনীতি সেই দেশের মানুষের কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শক্তিশালী হয়। সে কেমন করে আপনার জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াবে, কেমন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, টাকা কত লোকের হাতের মধ্যে বদল হবে, টাকা বদলের গতি কত বাড়বে, তত কিন্তু অর্থনীতিও বাড়বে। অর্থনীতির এই বিজ্ঞানের কারণেই কিন্তু একটা নাগরিকের বীমা নিশ্চয়তা একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখনই একজন নাগরিক যার উদ্যোক্তার মনোভাব আছে, মনোজগৎ আছে, তিনি যখন এরকম একটা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেন, তখনই কিন্তু সেই নিরাপদ নাগরিক, ভবিষ্যৎ সম্পর্কে যিনি নিরাপদ বোধ করেন, তিনি কিন্তু খুব সুচিন্তিতভাবে তখন তার উদ্যোগী মনোভাবকে এবং প্রতিভাকে তিনি কাজে লাগাতে পারেন। এবং এভাবেই সকলের উদ্যোগী মনোযোগকে যখন সমষ্টিগতভাবে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের উল্লম্ফন ঘটে, একটা বড় ধরনের গতি তৈরি হয়। আজকের এই লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীটিকে আমি সঠিক একটা মঞ্চ বলে মনে করি, যেখানে আপনাদেরকে
বিনীতভাবে আমি স্মরণ করিয়ে দিচ্ছি